চলে আসলাম নতুন একটা জায়গায়, কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সি বিচ হচ্ছে কক্সবাজার। আর এই কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার মানুষ ছুটে যায় কক্সবাজারে। আমরাও গত বছর ডিসেম্বরে গিয়েছিলাম কক্সবাজারে। চলুন শুরু করা যাক। সৌদিয়া বাসে করে আমরা যাচ্ছি কক্সবাজারে। আর এটা নন এসি বাস ছিল, আর এটা পার পার্সন আমাদের টিকিট খরচ পড়েছিল 900 টাকা। তো আমরা সকাল সকালে পৌঁছে গেলাম, আর পৌঁছিতে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। বরাবরের মতো এখানে হোটেলের নাস্তাটা আমাদের কাছে খুবই ভালো লাগে। দেন আমরা এখন যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। এবারে ট্রিপটা হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ। তা চলুন হোটেলে যাই। আমরা যে হোটেলটিতে উঠেছি সে হোটেলের নাম হচ্ছে মডার্ন রিসোর্ট, আর এটি মেডিন রোডে অবস্থিত। আর হোটেলটি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলা যেতে পারে। আর মেইন রোড থেকে একটু ভিতরে মেরিন ড্রাইভের উপরে অনেকগুলো হোটেল হয়েছে দেখতে পেলাম। আর হোটেলটা মনে হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কাছে তো ভালো লেগেছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। অনেক সুন্দর গোছানো, অনেক বড় বসার জায়গা আছে। হ্যাঁ, নাজিরা সুলতানের নামে। চেকিংয়ের টাইম ছিল দুপুর 2টা, কিন্তু আমরা খুব সকাল সকাল পৌঁছে গিয়েছি। প্রায় 9টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। তো এখন আমরা ব্যাগপত্র রিসেপশনে রেখে তো হোটেলের সামনে যে বিচটা আছে সেখানে আসছি। কক্সবাজার। এই বিচটা দেখতে মনে হচ্ছে যে প্রাইভেট বিচ, শুধু আমাদের জন্যই, আর কেউ নেই এখানে। খুবই সুন্দর বিচটা, একদম নিরিবিলি, চুপচাপ, খুব ভালো লাগছিল ঘুরতে। এই বীজটা নতুন দেখতে পাচ্ছি, মানুষ কম, শুধু আমরা 3 জন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার খুব একটা পছন্দের জায়গা, হুট করে ডিসিশন নিয়ে নিলাম কক্সবাজারে আসবো।
ছোটো একটা হেঁটে আস্তে আস্তে আমরা প্রায় চলে এসেছি একদম কলাতলি মেইন বিচের এখানে। আর দেখুন এখানে কত পর্যটক। আর আমরা যে বিচে ছিলাম একদম নিরিবিলি, কেউ নেই, মানে প্রাইভেট বিচের মতো। এটা হচ্ছে সাইমনের উল্টা পাশে যে বিচটা, এখানে প্রচুর পর্যটক দেখা যাচ্ছে। এখানে ডাব পেয়ে আমরা ডাব খেলাম, তারপর প্রচুর রোদ উঠে গেছে। তো এখন আমরা হোটেলের দিকে ফিরে যাব। এখানে হান্ডি আছে। এই ধার ধরে আমরা হেঁটে যাচ্ছি, পাঁচটা পুরোটাই হোটেল দেখা যাচ্ছে। খুব ব্যস্ত এরিয়া। এটা একটা হোটেল সি ক্রাউন, হোটেলটা নাকি ভালো। এটা হচ্ছে আরেকটা হোটেল। তো হোটেলটা দেখতে খুব ভালো লাগলো, তাই ভিতরে দেখতে এসেছি। বিচের পাশে যে সবগুলো, এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। নানা ধরনের জিনিস আছে, তবে দামটা একটু বেশি। চেকিং টাইম হয়ে গেছে, তো আমরা এখন রুমে যাচ্ছি। রুমে চাবি পেয়েছি। তো এই হোটেলটা খুব বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো আমরা ভিতরটা দেখিয়ে দিচ্ছি হোটেলটা কেমন। তার আগে যে এই জায়গাটা দেখুন, অনেক লম্বা লবির মতো, ওই পাশটা পুরো দেখা যায়। আর আমাদের তিনজনের জন্য হোটেলটা পারফেক্ট ছিল। এখানে এসি আছে। তারপর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, ভালো, ওয়াশরুমটা সুন্দর। এখানে যা যা প্রয়োজন সব দিয়েছে। এখানে খাবারের মেনুর দিয়েছে, এখানে চা কফি ব্যবস্থা ছিল। এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে একটা টিভিও দেখা যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখান থেকে আমি সি ভিউ রুম পেয়েছি, এখান থেকে সমুদ্র দেখা যায়। এটাই আমার কাছে ভালো লেগেছে। ওই যে দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই ভালো লেগেছে। এত রিজনেবল প্রাইস হোটেলের মধ্যে আমি সি ভিউ রুম পাবো, মানে এটা ভাবা যায় না। তো দেখুন কি সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে রুম থেকে। আর এই পাশে আছে হিল ভিউ, মানে একসাথে দুটোই হিল ভিউ দেখা যাচ্ছে। আবার এখানে থেকে আমি সমুদ্র দেখতে পাচ্ছি, বিচ দেখা যাচ্ছে। জায়নামাজ আছে, কাপড় রাখা। এখন আমরা যাচ্ছি আবার বিচের দিকে, কাপড় চোপড় চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা সমুদ্রের পানিতে নামবো। দেখুন এই জায়গা থেকে ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমি তো আসলে মানে সারপ্রাইজ, এত সুন্দর ভিউ, আসলে অদ্ভুত সুন্দর লাগছে। দেখুন চারদিক। কাপড় চেঞ্জ করে চলে এসেছি, এখন একটু সমুদ্রে নামবো। এখানে আমাদের খুব ভালো লেগেছিল, কারণ এখানে কোনো গ্যাদারিং নেই, কিছু নেই। আমরা তিনজন শান্তি মতো আমরা পানির মধ্যে ঝাপাঝাপি করতে পারবো। এটা ভেবে খুব আনন্দ লাগছিল। আমি তো লিটারলি বাচ্চাদের মতো করছিলাম, মানে পারলে মনে হয় দৌড় দিয়ে চলে যায় সমুদ্রের পানিতে, এরকম আমার কাছে আনন্দ হচ্ছিল।
কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে দুপুরের খাবার শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম সানসেট দেখার জন্য। এখন আমরা যাচ্ছি কলাতলি থেকে সুগন্ধা বিচের দিকে। ওখানে আজকে আমরা সানসেটটা দেখব। বিকেলে সূর্যের আলোটা মুখে পড়াতে কত ভালো লাগছে দেখতে। সমস্ত মুখটা গোল্ডেন হয়ে গেছে মনে হয়। খুবই ভালো লাগছিল চারদিক বিচে সূর্যাস্তটা দেখার জন্য এসেছি। এই যে আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, সূর্যাস্ত দেখছি। এটা অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, আর ক্যামেরাতেও এটা সৌন্দর্য প্রকাশ করা যাবে না। এটা সামনাসামনি এসে এভাবে দাঁড়িয়ে অনুভব করতে হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এখন সমুদ্রের বুকে সূর্য অস্ত যাওয়াতে দেখি। এই দৃশ্যটা আসলে দেখার মতো একটা দৃশ্য। সমুদ্রের গর্জনটা শুনুন, কি যে ভালো লাগে শুনতে, মন প্রাণ সব জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, কি সুন্দর সূর্যটা ধীরে ধীরে মনে হচ্ছে সমুদ্রে মিলিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। দেখুন আস্তে আস্তে সমুদ্রের পানির সাথে মিশে গেল সূর্য। কি সুন্দর দারুণ দৃশ্য এটা। আকাশটা কি লাল হয়ে আছে, অদ্ভুত সুন্দর লাগছে। মাই গড, মনে হচ্ছে রক্তে রাঙাল। এটা হচ্ছে বিচের পাশে একটা ক্যাফে। এখানে বসে আপনি সন্ধ্যাটা কাটাতে পারেন বিচের পাশে। এখান দিয়ে বিচেও যাওয়া যায়, অনেক সুন্দর জায়গাটা। আমরা আমাদের হোটেলে আসলাম, তো এখন হোটেলের রিসেপশনটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তাই না?
এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এরিয়া হোটেলের। তো এখন আমরা ডিনারের জন্য এসেছি, আর এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল ডিনার। তো চলুন তাহলে আপনাদেরকে বলে দিই রুম রেটটা কত ছিল। এখানে আমাদের রুম রেট ছিল 5,000 টাকা 3 জনের জন্য, সাথে ছিল সকালের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর লাঞ্চ অথবা ডিনার, যে কোনোটা আপনি চুজ করবেন, যে কোনো একটা আপনি নিতে পারবেন এখান থেকে। তো আমরা ডিনারটা চুজ করেছিলাম। গুড মর্নিং। সকাল সকাল সমুদ্র সৈকতের সামনে থেকে আপনাদেরকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি। তো সকাল সকাল চলে এসেছি একটু বিচে, কয়েকটি ফটো সেশন করবো শাড়ি পরে। সমুদ্র সৈকতে এই যে সকালের এই জায়গাটা সময়টা খুব সুন্দর থাকে, তখন ছবিগুলো খুব সুন্দর আসে, সেজন্য সকাল টাইমে আমরা কিছু ছবি তুলে নিলাম। সত্যি ছবিগুলো আসলে খুব অদ্ভুত সুন্দর এসেছিল। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য, আর এটা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ছিল। সকাল 11টায় চেক আউট টাইম ছিল, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর এরকম পিছনে সুন্দর বিচ আর রুম থেকে সি ভিউ রুম, সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। আমরা এখন এটা ছেড়ে চলে যাব। আর এই পাশে আছে পাহাড় ভিউ। অনেক সুন্দর রুম, আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। হোটেল থেকে আমরা চেক আউট করে বের হয়ে পড়লাম কিছু শপিংয়ের জন্য। কক্সবাজারে এসেছি, তো এখানকার লোকাল যে জিনিসগুলো সেগুলো দেখার জন্য, কিছু কেনাকাটার জন্য আমরা চলে এসেছি কক্সবাজারের যে মার্কেটটা আছে, সম্ভবত বার্মিজ মার্কেট বলে, সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করব। তো এখন আমরা যেখানে এসেছি সেখানে মুক্তোর জিনিস পাওয়া যায়, তো এখান থেকে কিনলাম। তারপর শুটকি, এই যেখানে দেখুন কত শুটকির দোকান, এখান থেকে কিছু শুটকি নিয়ে নিলাম। আমরা এখন একটা সিএনজি ভাড়া করে নিয়েছি, এটা আমাদেরকে হিমছড়ি পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এখানে সিএনজিওয়ালাদের কিন্তু একটা স্ক্যাম করে থাকে ওরা। যেমন আমার সাথে এরকম একটা ঘটনা তখন ঘটেছিল, যদিও তখন আমি ভিডিও করতে পারিনি পরিস্থিতির কারণে, কিন্তু এই যে সিএনজি লোকটাকে দেখছেন কত সুন্দর করে কথা বলছে। সে বলেছিল কলাতলি থেকে হিমছড়ি নিয়ে যাবে, হিমছড়ি ঘুরিয়ে আবার কলাতলি ডলফিন গলিতে নামিয়ে দেবে। আমরা যে দাম বলেছেন সে রাজি হয়েছিল, কিন্তু পর আরও বেশি টাকা দাবি করছিল, এবং এটা নিয়ে এমন সিগারেট করে ফেলে যে পুরো এলাকাটা সে চেয়েছিল যে আমাদের বিরুদ্ধে নিয়ে যেতে, কিন্তু আমরা সেটা করতে দেইনি। আমরা তখন চলে গিয়েছিলাম সেখানকার যে লোকাল যে পুলিশ, তাদের কাছে, যে ওখানকার যে পুলিশ আছে তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করি, এবং তারা এসে তখন এই লোকটাকে ধরে ফেলে, এবং পরবর্তী সে এসে আমাদের কাছে মাফ চায় এবং তার যে নির্ধারিত টাকা সেটা নিয়ে যায়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনাদেরকে অনেক সতর্ক হয়ে যেতে হবে, ওখানে প্রচুর স্ক্যাম হয়।
সিএনজি লোকটা যদি বুঝতে পারে যে আমরা আসলে ওখানকার লোকাল লোক না বা ট্যুরিস্ট, তখন তারা বিভিন্ন ধরনের হয়রানি করার চেষ্টা করতে থাকে, বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করে। খুব বুঝে শুনে দাম দর করে তারপরে সিএনজি নেবেন। আমি আসলে তখন সেই পরিস্থিতি ছিলাম না ভিডিও করার, কিন্তু এখন আমি আপনাদেরকে সতর্কতার জন্য বিষয়গুলো বলে দিচ্ছি যে অবশ্যই অবশ্যই সিএনজি লোকদের সাথে ভালো করে কথা বলে কনফার্ম হয়ে তারপরে আপনারা ভাড়া করে নেবেন, এবং অবশ্যই সেখানকার যে লোকাল পুলিশ তাদের নাম্বার অবশ্যই আপনাদের কাছে রাখবেন। সো আপনাদেরকে বলে দিলাম যাতে আপনারা সতর্ক হয়ে যান। আমার সাথে ঘটেছে, আপনাদের সাথে ঘটতে পারে, তাই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। হিমছড়ির এই ঝর্ণার পানি পড়াটা কত সুন্দর লাগছে না দেখতে। আর আমরা এই যে হিমছড়ি ঘোরা হয়ে গেল, এখন আমরা ওটার অপোজিটে যে বিচটা আছে হিমছড়ি, সেখানে আমরা কিছুটা সময় কাটাচ্ছি। আমাদের রাতের বাস ছিল, আমরা রাতেই ঢাকায় চলে আসব, তো সেই সময় পর্যন্ত আমরা একটু ঘুরে ফিরে নিচ্ছি। এটা হচ্ছে হিমছড়ি বিচ। সুন্দর লাগছে দেখতে। তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই সমুদ্র সৈকতে ফিরে আসবো বারবার। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।